আগের সরকার চুরি ও অর্থ পাচারের চাপ এখন জনগণের ওপর পড়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিদ্যুতের দুর্নীতির চক্র থেকে বের হয়ে আসতে সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি। আর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেছেন, অকটেন এবং পেট্রোলের দাম বাড়ানো হলেও অল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে দ্বিতীয় দফায় ডিজেলের দাম বাড়ায়নি সরকার। সকালে সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। দুর্নীতির যে একটা চক্র, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানিকে ঘিরে, আবার সেখান থেকে বের হয়ে আসাটা কি পরিমাণ সময় লাগতে পারে এবং আমাদের উপদেষ্টা যেটা বলেছেন যে একদিকে যেমন দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে হাত দিতে হচ্ছে যাতে আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি, জ্বালানিতে আমরা জ্বালানির উপর নির্ভর করতে পারি এবং আমরা যাতে এটাকে সহনীয় পর্যায়ে আনতে পারি। আবার অপরদিকে এই মুহূর্তের সমস্যাগুলিকে আমাদেরকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হচ্ছে। এই সরকার একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করেছে। সরকার নিজে পরবর্তীতে অ্যাপিল করেছে দুটো গ্রুপের জন্য। আমি সেই আগামী যদি একটু পড়ি, কমিশনের 3 জুন 2026 তারিখে জারিকৃত আদেশ সে অন্তর্ভুক্ত আবাসিক লাইফলাইন যারা 0 থেকে 50 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন এবং প্রথম ধাপ যারা 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন তাদের পুনর্বিবেচনার জন্য বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো আবেদন করে এবং এই ক্ষেত্রে এই দুটো জায়গায়, তার মানে 0 থেকে সর্বোচ্চ 75, মানে এটা দুটো ভাগে ভাগ করে বিল নির্ধারণ করা হয়। একটা 50-এর নিচে যারা থাকেন তাদের জন্য একটা মূল্যস্তর, আর যারা 75-এ যান তাদের জন্য একটা মূল্যস্তর। এবং আমরা বলতে পারি এটা খুবই কম মূল্যে বিদ্যুৎটা দেওয়া হয়। এবং